আসছে জাতীয় নির্বাচনে নারীদের সমর্থন পেতে এবার আটখাট বেঁধে মাঠে নামছে বিএনপি। দলটির নেতারা বলছেন, মধ্যম পন্থা অবলম্বন করেই নারীদের মন কাটতে চায় তারা। এজন্য ঘরে ঘরে যাওয়ার জন্য দলটির নারী নেত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি মনে করে, কোনো ধর্মীয় ভয় নয়, অধিকার সচেতন হলেই নারীদের জীবনে উন্নতি আসবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। পুরুষ ভোটার যেখানে 6,41,00,000-এর কিছু বেশি, সেখানে নারী ভোটার 6,22,05,000। বলা চলে, বরাবরের মতো নারীদের ভোটের তারতম্যই আসনে আসনে ফল নির্ধারণ হয়ে দাঁড়াবে। সম্প্রতি বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে নারীদের ইসলামের দাওয়াত ও নিজেদের পক্ষে ভোট দেওয়ার ক্যাম্পেইন করছে জামায়াতে ইসলামী। অতীতের বিভিন্ন নির্বাচনে দেখা যায় নারীদের সমর্থন বেশ ভালোভাবেই পেয়েছে বিএনপি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে সেটি আরও বাড়াতে চায় দলটি। বিএনপির সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরামকে এজন্য মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে। নেতারা বলছেন, নতুন আঙ্গিকে তারা সরব হবেন। প্রযুক্তিকে মাথায় রেখে আমাদেরকে আগে যেভাবে কাজ করতাম তার চাইতে হয়তো বা কয়েক গুণ বেশি চিন্তা করে আমাদেরকে প্রত্যেকটা নারী ভোটারের কাছে যেতে হচ্ছে। মহিলা দলের সভানেত্রী বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন ভোটের কথা বলার জন্য, নারীদেরকে ঐক্যবদ্ধ করে ওখানে জেলায় জেলায় তারা বক্তব্য রাখছেন যে কিভাবে ডোর টু ডোর যাওয়া যায়। অন্যান্য আন্দোলনের মতো সবশেষ 24-এর গণঅভ্যুত্থানেও জোরালো ভূমিকা রেখেছেন নারীরা। তরুণ শিক্ষার্থী থেকে অভিভাবক নারীরাও শেখ হাসিনা বুলেটের সামনে দাঁড়ান। কিন্তু অনেকেই বলেন, ওইসব নারীরা অনেকেই হারিয়ে গেছেন। বিএনপি চাইছে তাদের আবারও ফিরিয়ে আনতে। সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে, মনোনয়নের ক্ষেত্রে সংসদ সদস্য হিসেবে নারীদের জন্য 100 সদস্য পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা নিশ্চিত করার পরে হয়তো আমাদেরকে অন্যরকম সংশোধনী আনতে হবে। বাস্তবতার নিরিখে দেখতে হবে কত বছরের মধ্যে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। ওদের নারীরা নামাজ কালাম এসব বলে আমাদের গ্রামগঞ্জের যে মহিলারা একটু তো ধর্মভীরু, তাদেরকে এইসব বলে তাদের কনভার্ট করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি, যখন আমাদের মহিলারা এখন নেমে গেছে, অলরেডি আমাদের মহিলারাও নেমে গেছে, তাদের কাছে এইসব বলে করতে পারবো না। তবে ধর্মকে ব্যবহার করে কোনো দলের মাঠ দখলের বিষয়ে সতর্ক থাকবে বিএনপি। বাঙালিরা কখনো কালেই কট্টরপন্থী ছিল না, সুতরাং যারা স্বপ্ন দেখছে এখানে আফগানিস্তান হবে, সেটা হবে না। 14 অক্টোবর খুলনা বিভাগ থেকে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে কর্মসূচি শুরু করবে শিশু ও নারী অধিকার ফোরাম। মাহিলা ইসলাম, 71, ঢাকা।